বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে সুজির পরোটা। তো এটা চাইলে তোমরা বিকেলবেলা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। তো চলো, এটি তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে বানাতে লাগবে। তো চলো, আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 বাটি চিনি দিলাম, সামান্য পরিমাণ দেব লবণ। এটি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি দিয়ে দিলাম এখানে পানি, 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করব একটা ডিম। তোমরা চাইলে এখানে 2-3টে ডিমও অ্যাড করতে পারো। আমি এখানে একটা ডিমে ইউজ করেছি। তো এখানে আমি এখন অ্যাড করব ময়দা। আমি 2 বাটি পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দাটি আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এটি চেলে নিলে কি মানে এটাতে যে গুটি অংশটি থাকে এটি থাকবে না, এবং পানির সঙ্গে খুব শীঘ্রই মিশ্রণটি ভালো একটা বেটার তৈরি হবে। তো আমি এভাবে এখানে একটা হ্যান্ডেলের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও মিক্স করতে পারো। তো আমি এখানে আর একটু জল দিয়ে নিলাম। দু থেকে 3 মিনিট ধৈর্য সহকারে ব্যাটারটি তৈরি করবে। দেখো, এভাবে অনবরত নেড়ে ব্যাটারটি তৈরি করতে হবে, কোনো গুটি অংশ যদি না থাকে। তো দেখো, আমার এখানে বেশি জল লাগেনি। তারপর আমি এখানে ইউজ করব ভ্যানিলা। তো ভ্যানিলাটা ইউজ করার একটাই কারণ, আমি যে এখানে ডিমটা অ্যাড করলাম সেই ডিমের গন্ধটা যারা সহ্য করতে পারো না, সেজন্যই ভ্যানিলাটা এখানে দেওয়া। তোমরা যদি ভ্যানিলা বাড়িতে না থাকে তাহলে এখানে হচ্ছে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। তো চলো, দেখো ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে কিনা সঠিক। তো আমি এখানে একটা চামচের সাহায্যে দেখব যে সঠিক ব্যাটার তৈরি হলো কিনা। তো এরকম চামচের পেছনটা আমি এভাবে টেনে দেব। তো হ্যাঁ, দেখো আমার ব্যাটারটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটি ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নেব, কিছুটা চিনে বাদাম। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এটাতে ব্লেন্ডিং করে নেব। তো আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানের সাহায্যে আমি 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে ব্যবহার করলাম হাফ কাপ পরিমাণ চিনি। তো দুধের সঙ্গে চিনিটি ভালোভাবে অ্যাড করিয়ে একটা বলক অবধি অপেক্ষা করতে হবে। তো এখানে একটা বলক এসে গিয়েছে। তো আমি এখানে এখন অ্যাড করব সুজি। হাফ কাপ পরিমাণের মতো আমি এখানে সুজি অ্যাড করেছি। সুজি অ্যাড করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু নিচেই লেগে যেতে পারে। অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। তো দেখো ব্যাটারটি টেনে আসছে। এখানে আমি বাদামটা যেটা ব্লেন্ডিং করে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর অনবরত এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তারপর আমি এখানে অ্যাড করব 2 চা চামচ ঘি। তো ঘিটা আমি বাড়িতে তৈরি করেছি। তোমরা যদি এই ঘিয়ের রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। আমি আর একটা ভিডিওতে ঘি রেসিপিটা বানানোর রেসিপিটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এটা একটা টাইট ডো তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে আমি এখানে নিয়েছি একটা তাওয়ার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি।
তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। তারপর আমি সেই দুধ আর আটা যে মিশ্রণটি তৈরি করেছিলাম ওটি আমি এখানে দিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি। এভাবে দেখো, তার উপরে আমি একটু ছড়িয়ে দিচ্ছি তিল। তারপরে দেখো নিচে হয়ে গিয়েছে, আমি এটা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে একটা। অনবরত এরকম আমার একটা পরোটায় ভেজতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এভাবে আমি পরপর সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা তৈরি করার আগে এভাবে তেল ব্রাশ করে নেবে, না হলে কিন্তু তাওয়ার মধ্যে পরোটাগুলো লেগে যেতে পারে। আবারও আমি একটু তেল ছড়িয়ে দিলাম। দেখো উল্টিয়ে দিলাম, আবারও একটু ঘি দিয়ে দেবো। তো দেখো আমার পরোটাগুলো এখানে রেডি হয়ে গিয়েছে। তো পরোটাগুলো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। দেখো একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম, দেখো ভাঙছে না কত। বিশেষ করে এই সুজি পরোটাটা যারা বয়স্ক লোক তাদের পক্ষে কিন্তু খুব ভালো খেতে। তো চলো আমি এখানে নিয়ে নিলাম সেই ব্যাটারটি, সুজি আর দুধ দিয়ে যে ব্যাটারটি তৈরি করেছিলাম ওটা আমি এভাবে এরকম গোল গোল করে নিচ্ছি। এটি আমি পরোটাটার মাঝে অ্যাড করব, এভাবে একটু লম্বা লম্বা করে নেব। তো এই যে এখানে আমি একটা পরোটা নিয়েছি, পরোটাটার মাঝে আমি দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি একটা রোল তৈরি করে নেব। দেখো আমার রেডি, সুজি পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা চলো, আমার এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক তো অবশ্যই দিবেন। আমি এত কষ্ট করে তোমাদের জন্য এই রেসিপিটি নিয়ে এসেছি। তো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এবং আমার পাশে থাকবে। তো আরও নিত্য নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা চলো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।